ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন গড়মুখো মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ট্রেনকেই সবচেয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারা। তাই প্রিয়জনের কাছে ফিরতে রাজধানীর রেল স্টেশনগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। ঈদে ছুটি পেয়েছি, তাই পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। ট্রেনের যাত্রা তুলনামূলক নিরাপদ, তাই এ পথকেই বেছে নিয়েছি। মূলত পরবর্তী সময় টিকিট পাওয়া যায় না, সেই জন্য আমরা পূর্ববর্তীভাবে প্রিপারেশন নিয়ে পাঠিয়ে দিচ্ছি। গত বছর ঈদেরা অনেক ছোট ছিল, আর এবার আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। এটাই আমার সবচেয়ে বড় ভিন্নতা। ঈদে বাসায় যাচ্ছি আজকে অনেকদিন পরে, তো ভালোই লাগছে। এতদিন ইউনিভার্সিটি খোলা ছিল, তো প্রত্যেকবারের মতো এবারে বাসায় যাব, বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে ইফতার করতে পারবো, সেহরিতে থাকতে পারবো, যে কয়দিন রোজা বাকি আছে। আর ঈদে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবার সাথে আনন্দ খুশি ভাগাভাগি করে নেওয়া হয়, তো অনেক এক্সাইটেড এই জন্য যাওয়ার জন্য। টিকিট পাওয়া একটু কঠিন হয়েছে, কিন্তু অনেক আগে থেকে চেষ্টা করে পেয়েছি। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাবের পাশাপাশি আরএনবির কন্ট্রোল রুম থাকবে বলে জানিয়েছেন এবিএম কামরুজ্জামান। আমাদের প্রতিটা স্টেশনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্যাপকভাবে। এখানে আমাদের র্যাব কন্ট্রোল রুম থাকবে, পুলিশ কন্ট্রোল রুম থাকবে, আমাদের আরএনবি নিজস্ব বাহিনীর রুম থাকবে, এবং কোনোভাবেই টিকিট ছাড়া যাতে কোনো যাত্রী প্রবেশ করতে না পারে এই জন্য সবগুলো জায়গা আমরা সিল করে দেব। এবং এখানে একটা কিউ করা হয়েছে যাতে সুশৃঙ্খলভাবে শুধু টিকিটধারী যাত্রীরা প্রবেশ করতে পারে, এ ব্যাপারে আমাদের অবস্থান একেবারে কঠোর। স্ট্যান্ডিং টিকিট আমরা 25% স্ট্যান্ডিং টিকিট দিব যাত্রার দিন। যারা স্ট্যান্ডিং টিকিট পাবেন শুধু তারাই ভেতরে ঢুকতে পারবে। যারা স্ট্যান্ডিং টিকিট যাদের কাছে থাকবে না বা কোনো টিকিট যারা থাকবে না, তারা পুরা চত্বরে অবস্থান করতে পারবে না। যাত্রাপথে কিছুটা ভিড় ও কষ্ট থাকলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দই যেন সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে গড়মুখো মানুষকে। এস এম রাকিব, বিওডি বাংলা, ঢাকা।